বর্তমানে চট্টগ্রামের দি লার্জেস্ট শপিং মল হচ্ছে মেরিডিয়ান কোহিনুর সিটি শপিং মল। সেদিন গিয়েছিলাম সেটা ঘুরতে এবং বেশ কিছু কেনাকাটার উদ্দেশ্যও ছিল। সাথে আজকের ভিডিওতে থাকছে 3টা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, কি করেছি, কিভাবে রেডি হয়েছি, সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত থাকলে আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে বলেছিলাম আমরা একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করব। সেজন্য তো বেশ কিছু প্রিপারেশন আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আজকে শেয়ার করব সেই সব প্রোগ্রামে আমরা কি করেছি, কিভাবে গিয়েছি। এই যে আমরা অলরেডি চট্টগ্রামে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আমার আসলে শ্বশুর শাশুড়ি যেহেতু নেই, আমরা আমাদের বড় ননাসের বাসায় আসি, তো ওখানে আমরা এসেছি। তো যেহেতু একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব, যার কারণে আমি একটু হাতে মেহেদি লাগানোর চেষ্টা করছিলাম। আমি আসলে তেমন একটা মেহেদি পরতে পারি না, মানে খুব একটা ভালো পারি না আর কি। তারপরে যতটুকু পারি ততটুকুই দিয়েছি এবং সেটা অল্প করে রেকর্ড করেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। যারা এই মুহূর্তে ভিডিও দেখা শুরু করেছেন, আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আশা করছি ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে আমরা মেহেদির প্রোগ্রামে চলে এসেছি। সেদিন যে মেহেদি দিয়েছিলাম সকালবেলা, সেটা কিন্তু খুব একটা ভালো কালার আসেনি, তারপরেও যতটুকু এসেছে আর কি। আসলে মেহেদিটা ভালো ছিল না। যাই হোক, আমরা মেহেদির প্রোগ্রামে এসেছি। আমি আসলে আমার সাজগোজ বা হাতে কি পরেছি, গলায় কি পরেছি বা শাড়িটা কেমন, সব কিছু খুব ভালোভাবে রেকর্ড করতে পারিনি, যেহেতু শ্বশুরবাড়ির দিকের একটা প্রোগ্রাম। তো সেখানে বউ মানুষ তেমন একটা বেশি মোবাইল টোবাইল বের করে সব কিছু ভিডিও করা বা ছবি তোলা, সেটা আসলে দেখতে ভালো লাগে না। তো সব কিছু চিন্তা করে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার জন্য রেকর্ড করেছি। বিয়েটা ছিল আমার মেজো জায়ের ছোট বোনের বিয়ে। তো ভাবিদের বাবার বাড়ির একদম নিচে, বিল্ডিংয়ের যে নিচে পার্কিং এরিয়া, সেখানেই হলুদের জন্য স্টেজ বা ওটা যেটা সাজানোর যে ব্যাপারটা ওটা করেছে আর কি। তো সেখানেই তাদের হলুদের অনুষ্ঠানটা হয়েছে। সেটা আসলে খুবই অল্প বা স্বল্প পরিসরে, যেটা বলে একদম কাছের মানুষজন নিয়ে তারপরে হচ্ছে এই প্রোগ্রামটা হয়েছে। তো এখন আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম। অনেক দূরে বসেছি, তো অনেক দূর থেকে একটু জুম করে সবাইকে একটু করে নেওয়ার চেষ্টা করেছি। সামনে ফটোগ্রাফার হচ্ছে ছবি তুলছিল, ভিডিও করছিল। ওনাদের জন্য তো আমরা জনতা তেমন কিছুই আসলে মোবাইলে নিতে পারিনি। হলুদের প্রোগ্রামে আসলে যেটা হয় আর কি, এখানে গান বাজনার ব্যবস্থা করেছে, সিঙ্গার নিয়ে এসেছিল, সে গান গাচ্ছিল, সবাই সামনে প্রোগ্রাম এনজয় করছিল, সাথে গান শুনছিল। তারপরে হচ্ছে ওখানে ঝালমুড়ির ব্যবস্থা করেছে, চায়ের ব্যবস্থা করেছে, এগুলো সব কিছু এনজয় করেছি আমরা। রাতে আমরা আবার বাসায় ব্যাক করেছি। বিয়ের বাড়িতে আসলে রাতে থাকার মানে কেমন একটা ঝামেলা থাকে না, রাতে থাকার ব্যবস্থাটা খুব কমই থাকে। আর ওনাদের যেহেতু নিজেদের অনেক গেস্ট ছিল, তো ওখানে আমরা আর গ্যাদারিং করার চেষ্টা করিনি। আমাদের আপুর বাসা আবার খুব একটা বেশি দূরে ছিল না, তো আমরা চলে এসেছিলাম রাতে। এটা হচ্ছে পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করছিলাম। তো ব্রেকফাস্ট আসলে খুব তাড়াতাড়ি করা হচ্ছিল, কারণ ঘুম থেকে উঠেছি অনেক লেটে। আবার ওই দিন রাতে আমাদের বিয়ের প্রোগ্রাম ছিল, তো সব কিছু তাড়াহুড়ার মধ্যে ছিল। আপু একটা দিচ্ছিল আমাকে টেবিলে, আমি একটা করে খাচ্ছিলাম, আবার জোহানকে একটু খাওয়াতে হয়েছে। তো এই তো সব কিছু মিলিয়ে সেদিন সকালে ব্রেকফাস্ট করেছি। আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি। আসলে আমি চেষ্টাও করিনি শ্বশুরবাড়িতে গিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে। তো ওই দিন সন্ধ্যায় আমি হচ্ছে আমার ননাসের মেয়েকে নিয়ে, আপুর মেয়েকে নিয়ে আমি একটু পার্লারে গিয়েছিলাম। যেহেতু আমি খুব গর্জিয়াস ভারী একটা শাড়ি পরবো, তো ওইটা আসলে আমি পরতে পারবো না, সেজন্য পার্লার থেকে একটু শাড়িটা পরে একটু
একটু সাজুগুজু করে এসেছি। তো এই তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে আগ্রাবাদ কনভেনশন হলে এই বিয়েটা ছিল। তো আগ্রাবাদ আসলে খুবই কাছে ছিল আপুর বাসা থেকে, আর ভাবিদের বাসা তো একেবারে আগ্রাবাদের মধ্যেই, বাদামতল যেটা বলে ওখানে। তো সব কিছু মিলিয়ে আমাদের খুব একটা লেট হয়নি, বাট সাজুগুজু করে আমাদের কমিউনিটি সেন্টারে আসতে বেশ লেট হয়ে গিয়েছিল। 10টার দিকে আমরা কমিউনিটি সেন্টারে আসি, আসার পরে দেখি এত মানুষ, কি বলবো, মানে পুরাটা কমিউনিটি হল, যেটা পুরা হল একদম মানুষে ভর্তি হয়ে গিয়েছিল। তারপরে প্রায় 10:30 বা 11টার আগে করে, মানে 10:30টার দিকে নতুন বর আসে কমিউনিটি সেন্টারে। তো বরকে বরণ করা হয়েছে নিচে, তারপরে উপরে উঠে এসে এই যে স্টেজে উঠবে বউয়ের কাছে। তো এই জিনিসটা আমার খুব ইচ্ছে করছিল আমি একটু ভিডিও করে নিই। তো আমি এক পাশ থেকে কোনো রকম একটু ফাঁকা পেয়েছিলাম, সেটা দিয়েই আমি ভিডিওটা করে নিয়েছি। এই মুহূর্তগুলো আমার কাছে ভীষণ কিউট লাগে। নতুন বউয়ের লেহেঙ্গা এবং নতুন বরের যে আউটফিটটা, দুইটাই ভীষণ সুন্দর হয়েছে, একদম ম্যাচিং হয়েছে। তাদেরকে দেখতে খুবই ভালো লাগছে। নতুন জীবন শুরু করবে, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এই যে আমি কি পরেছি, কিভাবে মানে কি নিয়েছি, আসলে কিভাবে সাজুগুজু করেছি, সেটাও যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি। আমার খুব ইচ্ছে করছিল ওই দিন আমি একটু পার্লার থেকে সাজবো, অনেক বছর হয়ে গিয়েছে পার্লার থেকে সাজি না, নিজের বিয়ের সময় সেজেছিলাম আর কি। তো আর অনেক বছর পরে, মানে প্রায় কয়েক বছর পরে আমি একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, যার কারণে আমি খুব এক্সাইটেড ছিলাম। যাই হোক, এখানে আমরা খাওয়ার জন্য বসেছি। তো অনেকেই খেয়ে ফেলেছে, আমরা প্রায় 11টার পরে খাওয়া দাওয়া করার জন্য বসেছি। তো এখানে আমার জোহান বাবার যে সুন্দর একটা আউটফিট কিনেছিলাম আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম, সেটা তো তাকে পরিয়েছি, কিন্তু একটাও ভালো ছবি তাকে দিয়ে ওঠানো সম্ভব হয়নি। জাস্ট 5 থেকে 10 সেকেন্ড সে স্থিরভাবে দাঁড়াবে, সেটাই দাঁড়াতো না। যাই হোক, তাদের খাবার দাবার, সেদিন বিয়ের খাবার দাবার খুবই মজা হয়েছিল। তো এই তো হলুদের প্রোগ্রাম এবং হচ্ছে বিয়ের প্রোগ্রাম দুইটাই অ্যাটেন্ড করেছি 2 দিনে। খুবই ভালো একটা সময় কেটেছে, খুবই আনন্দময় এবং মজার 2টা দিন কেটেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এর পরের 2 দিন পর। এই যে চট্টগ্রামের রাস্তাঘাট আসলে ঢাকার মতো জ্যামে ভর্তি না, আবার একদমই শহরে ভাব না, আশেপাশে গাছপালা থাকাতে সবুজ একটা ভাব আছে। আমার কাছে তো ভীষণ প্রিয় চট্টগ্রাম শহর, এটা আমার নিজের শহর, আমার প্রাণের শহর, আমার কাছে এটাই মনে হয়। যাই হোক, এই তো এই শহরে পাড়ি দিয়েই চলে এসেছি আমার আপুর বাসায়, মানে আমার নিজের বোন, আমার 2 বোন চট্টগ্রামের চকবাজারের ওখানে থাকে। তো একজনের বাসায় এসেছি। বাসায় এসে এই যে আর্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি দেখে খুবই মুগ্ধ হয়েছি। আমার ভাগ্নি যে সামনে ইন্টার পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে, তো সে হচ্ছে এগুলো করেছে। খুবই আর্টিস্টিক একটা ভাব ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর তারা মাত্রই হচ্ছে এই মাসে নতুন এই বাসায় উঠেছে, গ্রাম থেকে এসেছে আর কি আমার আপুরা। কারণ আমার ভাগ্নি 2 বোনের 2 মেয়ে, 2জনই হচ্ছে সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা যেহেতু দিবে, তো তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে, দেখাশোনা করতে হবে, ওটার জন্য 2জনই শহরে চলে এসেছে। তো নতুন বাসা নিয়েছে, আমি বাসাটা একটু দেখছিলাম, আর একদম ফাঁকা আছে এখনও, কারণ তারা বেশ কিছু ফার্নিচার এখনও কিনেনি, অনেক জিনিসপত্র কেনাকাটা বাকি আছে। এসেছে মাত্র 1 মাস। তো আমি তারপরে একটু ফাঁকা বাসা দেখে আমার কাছে ভালো লাগছিল, একটু ভিডিও করে নিলাম। আর আমার জোহান বাবা এখানে ব্যালকনিতে এসে একটু বাইরের দৃশ্য দেখছে, অনেক গাড়ি ঘোড়া চলছে, সেগুলো সে দেখছে। আর তাকে তো ভিডিও বা ছবি তোলার জন্য ক্যামেরার সামনে আনলে বা ক্যামেরাটা অন করলে সে আর একটু স্থির থাকে না, একদম নড়াচড়া করতে থাকে, হেঁটে চলে যায় বা উল্টাপাল্টা দুষ্টামি করা শুরু করে। যাই হোক, পড়ার টেবিলে এরকম টিউলিপ দেখে আমার কাছে খুব সুন্দর লেগেছে। অনেক দিন ধরে আমি নিজে টিউলিপ কিনতে চাচ্ছিলাম, কিন্তু আমার বাসায় এখনও টিউলিপ কিনতে পারিনি। কিন্তু আমার ভাগ্নি এতটা শখের, সে হচ্ছে তার পড়ার টেবিলে
টিউলিপ রেখেছে, মাশাআল্লাহ। তারপর পড়ার টেবিলের দেয়ালে এই সুন্দর সুন্দর কিছু লেখা এখানে লিখে রেখেছে। এই জিনিসগুলোও দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এরপরে চলে এসেছি সেই যে লার্জেস্ট শপিং মল ইন চিটাগং, সেটা দেখার জন্য, মেরিডিয়ান কোহিনুর সিটি শপিং মল। সেদিন ছিল শবে বরাতের আগের দিন রাত, রাত না সন্ধ্যার সময় গিয়েছি আমরা। তো চলুন একসাথে দেখে আসি। মিনিসু তখনও আসলে ওপেন হয়নি, জাস্ট ওপেনিং সুন বলে একটা তারা টানিয়ে দিয়েছে। তো মিনিসু থাকলে আসলে ঢুকে অবশ্যই দেখতাম কিছু একটা নেওয়া যায় কিনা, কারণ মিনিসুর জিনিসগুলা আমার কাছে খুবই পছন্দের। নিচে বেশ বড় বড় কিছু ব্র্যান্ড ছিল। দোতলায় এসেছি, দোতলায়ও বেশ বড় বড় কিছু জেন্টস কালেকশনের যে ব্র্যান্ডগুলো আছে সেই সবগুলা ব্র্যান্ড এখানে দোতলায় আছে। তারপরে থার্ড ফ্লোরে এসেছি। থার্ড ফ্লোরে সব কিছু ব্যাগ বলেন, কসমেটিক্স বলেন, এই ধরনের বা স্কিন কেয়ার বলেন, এরকম সবগুলাই হচ্ছে এখানে থার্ড ফ্লোরে আছে। তো থার্ড ফ্লোরের একটা কসমেটিক বা স্কিন কেয়ার শপে আমরা ঢুকেছি, কারণ আমার ভাগ্নি কিছু একটা নিবে বলল। তো তারা কিছু কিনতে ঢুকেছে, বাট আমি তাদের তিনজনকে 3টা লিপস্টিক গিফট করেছিলাম, যেটা হচ্ছে বিউটি গ্লেজডের যে ছোট ছোট লিপস্টিকগুলো আছে, আমার কাছে ভালো লাগে। তো তারাও পছন্দ করেছিল। এই দোকানটার থেকে এটার নামটাও একটু দেখিয়ে দিলাম, কারণ এরা বেশ রিজনেবল রাখার চেষ্টা করে, হয়তোবা প্রথম দিকে বলে। তারপরে এখন যে শপটা দেখাচ্ছি, এত লাক্সারি ব্যাগগুলা দেখতে পাচ্ছেন, KZ এই দোকানটার নাম। তো এই দোকানটাতে এত সুন্দর কালেকশন। আপনার যত জুয়েলারি লাগবে, যত ওয়াচ লাগবে, যত ধরনের ব্যাগ লাগবে, তারপর আপনার হাতের যত জুয়েলারি, গলার যত জুয়েলারি, বিভিন্ন একদম বেশ রিজনেবলও আছে, বেশ লাক্সারি টাইপের অনেক দামি অনেক কি বলবো জুয়েলারিও আছে। সব ধরনের জুয়েলারি এখান থেকে কিনতে পারবেন। যারা চট্টগ্রামে আছে তারা নিশ্চয়ই এটা অলরেডি ঘুরে চলে এসেছেন। তারপরেও আমি অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছিলাম, যারা দূরে আছে তারা যেন একটু আইডিয়া নিতে পারে আসলে চট্টগ্রামের লার্জেস্ট শপিং মলে কি পাওয়া যায় বা কি ধরনের শপ আছে সেগুলো সম্পর্কে যেন একটু জানতে পারে, সেজন্যই আমি শেয়ার করছি। একদম গ্রাউন্ড ফ্লোরে লারিভের একটা শোরুম আছে, এটা বেশ বড়, একদম অনেক বড় একটা শোরুম। আর উপরে আপনাদের বলবো জুতার অনেক দোকান আছে, অ্যাপেক্স আছে, তারপর বাটা আছে, আরও বড় বড় বেশ কিছু ব্র্যান্ড আছে। তারপরে আরও উপরে আছে মুস্তাফা মার্ট আছে, একদম 2-3 তলা বিশিষ্ট সুপার শপ যে মুস্তাফা মার্ট আছে যমুনা ফিউচার পার্কে, সেটা এখানেও আছে। যাই হোক, এরকম আরও অনেক শপ এখনও ওপেন হয়নি, অনেকগুলো শপ এখনও অফ আছে, ওপেনিং সুন দিয়ে লেখা আছে আর কি। তারা বেশ শীঘ্রই ওপেন হয়ে যাবে, আশা করছি রমজানের মধ্যে বা রমজানের আগেই তারা ওপেন করে ফেলবে, যেন রমজানে বেশ ভালোভাবে ঈদের কেনাকাটা করতে পারে। যাই হোক, আমার ভাগ্নিদের নিয়ে এখানে লারিভের অনেকগুলো কালেকশন আমি দেখছিলাম, এবং তারাও অনেক কিছু দেখছিল, আইডিয়া নিচ্ছিল যে নেক্সট ডে ঈদের শপিং করতে আসলে এখানে আসবে কিনা বা এখানের কালেকশন কেমন, সেগুলো দেখে গিয়ে পরবর্তীতে যদি আসতে হয় তো এখানে এসে শপিং করতে পারবে, সেটার জন্য। ভিডিওর এ পর্যায়ে আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারাই আছেন না কেন, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকে যারা আমাকে প্রথম দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে যায়, নেক্সট কোনো ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিও দেখে নিতে পারবেন। সামনেই মিরর দেখে আমি একটু চেষ্টা করছিলাম আমাকে ভিডিওতে নিতে, যেহেতু ভিডিওর পেছনে কাজ করি, সামনে আসতে পারি না, তো মাঝে মাঝে আসলে মিরর দেখলে আমি নিজেকে একটু নেই, যেন আমাকে কেমন লাগছে সেটা আমি নিজেও দেখতে পারি।
সেদিন আমরা কোহিনুর সিটিতে বেশ অনেক ঘোরাঘুরি করেছি, তারপরে রাতেই বাসায় চলে এসেছি। এটা ছিল পরের দিনের ক্লিপ। এটা হচ্ছে আন্দরকিল্লা গিয়েছিলাম। আন্দরকিল্লাতে গিয়েছিলাম, বেশ কিছু কেনাকাটা ছিল আমার আপুর বাসার জন্য। তারা বেশ কিছু পর্দা কিনবে পুরো বাসার জন্য, তো সেটা পছন্দ করে দেওয়ার জন্য আমি সাথে গিয়েছিলাম। কিন্তু গিয়ে অনেক বেশি হতাশ হয়েছি, কারণ শবে বরাতের পরের দিন ছিল ছুটির দিন, যার কারণে সব ধরনের মার্কেট চট্টগ্রাম শহরে বন্ধ ছিল। এই যে চিটাগং কলেজের মাঠ, এগুলা আমার আসলে অনেক অনেক স্মৃতি এখানে জড়িত আছে। আমি আসলে ডিসি রোডে থাকতাম চট্টগ্রামে যখন ছিলাম, তো সব কিছু মিলিয়ে আমি খুবই নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। এনিওয়েজ, এখানে হচ্ছে এসেছি ফুটপাতের এই ক্রক্সগুলো দেখার জন্য। এগুলা মার্কেটে অনেক বেশি কস্টলি, অনেক প্রাইস নিয়ে ফেলে। তো আমি জোহানের জন্য রেগুলার ইউজের একটা ক্রক্স নিব, সেটা দেখার জন্য এসেছি। এর আগে বেশ কয়েক জায়গায় খুঁজেছি, আগ্রাবাদের সব জায়গায় খুঁজেছি, কোথাও আসলে তার সাইজের সুন্দর কোনো ক্রক্স পাইনি। তো এখান থেকেই একটা নিয়েছিলাম। আবার আমি বাসায় পরবো সেরকমও একটা স্যান্ডেল খুঁজছিলাম, যেটা ভীষণ আরামদায়ক হবে এবং কোয়ালিটি ভালো হবে। কারণ আমি আসলে সারাদিন পায়ে স্যান্ডেল পরে থাকি বাসায়, তো সেই স্যান্ডেলটা যখন আরামদায়ক হয় না, একটু শক্ত হয়, আমার পা আসলে ব্যথা হয়ে যায়। তো সেজন্য খুব সফট একটা জুতা খুঁজছিলাম, যেটা বাসায় পরা যাবে, দেখতেও সুন্দর লাগবে। এই যে ফুটপাতের এটা একটা বড় শপ, সেই শপটাতে ঢুকেছিলাম। তো এখানে বেশ কিছু স্যান্ডেল আমি দেখেছি, খুবই সফট, বাট সবগুলো আসলে আমার পায়ে মানানসই ছিল না। মানে আমার পায়ে আসলে সব ধরনের জুতা ভালো লাগে না পরলে। তো আমি আমার পায়ে দিয়ে সবগুলো দেখছিলাম। তো এখানে বেশ কয়েকটা পছন্দ হলেও পায়ে মানায় না যেহেতু, তো একটা নিয়েছি, বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার জোহান বাবার জন্য বাসায় পরার জন্য এই ক্রক্সটা নিয়েছি। আমার আসলে বাচ্চাদের পায়ে এই ক্রক্সগুলো দেখতে এত কিউট লাগে, কি বলবো। আর এগুলো এত ভাইরাল, মানে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, সবাই দেখি এখন এগুলা পরে। তো জোহানের জন্য এটা নিয়েছিলাম, এটা বেশ ভালো। এগুলো তো অনেক লোকাল বের হয়ে গিয়েছে, বাট আমি দেখে একদম সফট একটা নিয়েছি, যেন তার পায়ে কোনো ব্যথা না লাগে। আর আমার জন্য এই স্যান্ডেলটা নিয়েছি, যেটা দেখতে পাচ্ছেন। এটা আসলে আমার পায়ে মোটামুটি মানাচ্ছিল, আর হচ্ছে দেখতেও খুব একটা খারাপ ছিল না, আর খুবই সফট ছিল স্যান্ডেলটা। এনিওয়েজ, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। নতুন কেউ দেখে থাকলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।